হ্যাঁ, যাও যাও যাও। আচ্ছা কথা নাই, একটু হেল্প করে দিই সবাইকে। ওকে, 10-এর গ নাম্বার সিকিউ বলা হয়েছে পোলগামী একটা বৃত্ত। পোল মানে মূলবিন্দু, তুমি কি জেনে রাখো? পোলগামী বা মূলবিন্দুগামী। পোল মানে হচ্ছে মূলবিন্দু বিরোধী। ওকে, এই তোমাদের কারো কি মনে আছে এই যে মনোযোগ দিয়ে, মূলবিন্দুগামী আর এই বৃত্তের কেন্দ্র কত? 8,45 ডিগ্রি। এটা সেন্টার ও হচ্ছে 0 0। এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। হেল্প করি সবাইকে। আচ্ছা তাইলে ক্লাসের সবাই বলো, তোমরা কি এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবা? মানে খুব সোজা, আগে সি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক বের করো। সি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? এটা আর আর এটা থিটা। হ্যাঁ, আর cos থিটা আর sin থিটা। 8 cos 45, 8 sin 45। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে 4√2, 4√2। এইটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে বলো, এটা তো সি বিন্দু হলো সেন্টার, এটা বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ সিও। দুই বিন্দুর মধ্যে দূরত্ব 4√2 স্কয়ার প্লাস 4√2 স্কয়ার। সুন্দর, 32 প্লাস 32 64, 8 হয়, 8 একক। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে গেছি, সুতরাং বৃত্তের সমীকরণটা বের করতে বলছেন। একটু চেঞ্জ করা, বুঝছো তো? তোমরা ইউজুয়ালি কি ছিল, কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকতো মানে এইচ কে আর, তখন তুমি অনেক করতাম। এটা একটু চেঞ্জ। তাহলে x মাইনাস 4√2 হোল স্কয়ার, y মাইনাস 4√2 হোল স্কয়ার ইকুয়াল কত? x স্কয়ার। সবাই জানি বৃত্তের আদর্শ সমীকরণ এরকম না। নুসরাত জাহান লিখা আসে তাই না? নওশিন নাওয়ার, লাবিবা আর আপনি কেউ আসেন, আফিয়া তাসলিম, সাবা, দিতু। আচ্ছা ওকে, তাহলে এটা হোল স্কয়ার ভাঙাবা কিভাবে ক্লাসের সবাই বলো? x স্কয়ার মাইনাস 8√2x প্লাস 32, y স্কয়ার মাইনাস 8√2y প্লাস 32 ইকুয়াল 64। এই একটা জিনিস খেয়াল করো, এই বৃত্তটা মূলবিন্দুগামী না, তাহলে c এর মান কত হবে? 0। তাহলে বলো এই যে 32 আর 32 64 আর 64, মানে কনস্ট্যান্টটা থাকা যাবে না, এটা বুঝতে পারো? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8√2x মাইনাস 8√2y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস জানতে পারলাম। পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে কার্তেশীয় বের করতে হয়, আর পোল মানে হলো মূল বিন্দু। এই কারণে এই জিনিসগুলো প্রথম শুনলে ধরতে যায় না। চলো গ নাম্বারটা করি। হ্যাঁ হ্যাঁ, বেশি পাওয়া হবে। এটা 9 এর শীটই তো, 9 এর শীট পাবে। ও আচ্ছা না না, সরি সরি, 3 আছে। প্র্যাকটিক্যাল কলেজে
আচ্ছা শুনো 2 নম্বর কথা না টেকনিক্যাল 2 নম্বর যেটা বলছে তুমি জানো একটা বিন্দু থেকে এই যে ক্লাসের সবাই মনোযোগ দিয়ে শুনো ধরো একটা বৃত্ত আছে আর একটা সরল রেখা বলতে বৃত্তের একদম বৃত্তের এত রেখা হতে উদ্দীপকে বর্ণিত বৃত্তের উপর যে বিন্দুটির দূরত্ব ক্ষুদ্রতম তার স্থানাঙ্ক নির্ণয় কর। তুমি জানো একটা বিন্দু থেকে একটা রেখার ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে তার লম্ব দূরত্ব। তার মানে ঘুরে আসলে এটা স্পর্শ মানে বলতে এই বৃত্ত থেকে এই রেখা মানে এই বৃত্তটা এই রেখা থেকে কোনটা ক্ষুদ্রতম দূরত্ব মানে বিষয়টা বুঝো বৃত্তের কেন্দ্র এটা এখন বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটা ক্ষুদ্রতম দূরত্ব তো তার লম্ব দূরত্ব আমাকে বেসিক্যালি আচ্ছা কেন্দ্র থেকে বলছে এত রেখা হতে একটি বর্ণিত বৃত্তের উপর হ্যাঁ ঠিক আছে মানে উল্টা কথায় যে বিন্দুটির আচ্ছা বিন্দুটির দূরত্ব ক্ষুদ্রতম তার স্থানাঙ্ক নির্ণয় কর। না না সেটা বলছি তাহলে কি এই রেখাটা এই রেখা মধ্যে কি বলছে এত রেখা হলে একটা রেখা থেকে প্রতিপক্ষে একে বর্ণিত বৃত্তের ওপর একটা বিন্দু হইতে হবে যে বিন্দুটির দূরত্ব ক্ষুদ্রতম ধরো এটা একটা রেখা এটা স্পর্শক না এটা একটা রেখা এই রেখা থেকে বৃত্তের যেই বিন্দুটা ক্ষুদ্রতম দূরত্ব এটা কি লম্ব দূরত্ব হবে কেন্দ্র তো হবে আচ্ছা ঠিক আছে তাইলে কি হবে এই রেখার উপর লম্ব দূরত্ব আচ্ছা বুঝছি আমি আচ্ছা ধরো এটা সাপোজ হ্যাঁ আমার কথা শুনো মানে এই রেখা থেকে তার মানে এইটা থেকে এই বৃত্তের যখন দূরত্বটা তুমি নির্ণয় করবা বুঝতে পারছো বিষয়টা এদিকে তাকাও তুমি যদি এইখান থেকে নাও পাকা রেখা নাও তাহলে কি বৃত্তের দূরত্ব বেশি হবে না এটা বল তাহলে কখন এটা মানে সবচেয়ে ছোট দূরত্ব হবে বলো লম্ব হইল মানে এই রেখা বৃত্ত থেকে যদি এটার উপরে লম্ব আসে তাহলে লম্বটাকে পিছনের দিকে বাড়াইলে আচ্ছা এটা যদি আমার পাকা হয় পাকা হয় তাহলে তোমার ধরো এটা পাকা তখন তুমি সর্বনিম্ন দূরত্ব লম্ব আর তাহলে সেটা অবভিয়াসলি কেন্দ্র দিয়েই যাবে পাকা হইলেও যাবে তাই না বুঝছি আঁকো হ্যাঁ যেভাবে বাঁকা করি আঁকো বলে নাই তো এটা সমান্তরাল পাইছে ক্ষুদ্রতম দূরত্বটা এটা এটা ধরো এ এটা বি এটা সেন্টার সি তাহলে আমাকে কোনটা বের করতে বলতে বলতো এই বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব স্টেপ বাই স্টেপ আগে বৃত্ত সমীকরণ দেওয়া আছে কত 5x² + 5y² - 15x + 20y তুমি এটা যেই বিন্দুই দাও না কেন ধরো এখানে দিলা এই দূরত্ব কি ক্ষুদ্রতম হবে ক্ষুদ্রতম দূরত্বটা গিয়া অবশ্যই সেন্টারে গিয়া মিলবে এরকম করে লম্ব হইতে হবে লম্বটাকে তুমি পিছনের দিকে বাড়াও তাহলে এটা অবশ্যই কেন্দ্রগামী হবে ওকে -15x + 20y + 25 তো অবভিয়াসলি 5 দিয়ে ভাগ করবা আচ্ছা আমি প্ল্যানিংটা বলে দেই অঙ্কটা কেমনে করব সবাই আমার দিকে তাকাও আমি এই সরল রেখার সমীকরণটা বাইর করব এর উপর লম্ব রেখার সমীকরণ কেমনে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ যা কেন্দ্রগামী তাহলে এই রেখাটা পেয়ে গেলাম আচ্ছা এই রেখা আর বৃত্তের ছেদবিন্দুটাই কি অ্যাকচুয়ালি এ না ওকে আরো সহজে করা যায় বৃত্ত আর সরল রেখার ছেদবিন্দু করতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে তাই না
ধরো তুমি বৃত্তটা এটা একটা সরলরেখা হইলো, সে ধরো সরলরেখাটা কি 2x প্লাস, সে এই সরলরেখাটা পাইলা সামথিং 2x মাইনাস 4y প্লাস 5, আর বলো এইটা এটাকে সমাধান করলে জীবন বাইরে হয়ে যাবে না? তো এইটার কারণে তুমি একটা কাজ করো, মাথায় একটা বুদ্ধি আসতেছে, সেটা হলো তুমি এইখানে একটা স্পর্শক আঁকো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেটাই বললাম, এই বিন্দুটা বাইর করতে হবে না, এই কথা বলো না, এই বিন্দুটা বাইর করতে হবে। তাহলে আমাকে বলো এই স্পর্শকের সমান্তরাল রেখা আর হলো লম্ব, এই দুইটার ছেদবিন্দু কি এরা? বৃত্ত দিয়ে সলভ করলে কিন্তু জীবন বাইর হয়ে যায়। আমার কথা বুঝতেছো? মানে ধরো একটা সরলরেখা আর একটা বৃত্ত সমীকরণ সমাধান করতে দ্বিঘাত সমীকরণ হয়। এই বিশাল বড়। এই কারণে একটা সরলরেখা সলভ করো। এই চিত্রটা এই খুব ভালো প্রশ্ন, টেকনিক্যাল প্রশ্ন করছে। আচ্ছা তাহলে খাতায় লেখো প্রদত্ত বৃত্তের সমীকরণের কেন্দ্র আছে, এই সরলরেখাটা কত আছে 2x মাইনাস 4y প্লাস 12। আচ্ছা তাইলে বলো এটা সমান, আচ্ছা এটা কি হবে 2x প্লাস 3y প্লাস k, আর এটা কি হবে বলো তো 3x মাইনাস 2y প্লাস c। আচ্ছা c তো দিও না, p দাও, c আছে, k আছে, একটা জিনিস একবার থাকলে দুইবার দিতে হয় না। আচ্ছা প্রদত্ত বৃত্তের সমীকরণ 5x স্কয়ার আগে 5 দিয়ে ভাগ করে নাও। তোমরা বাসায় অবজেক্টিভ করছো নাকি? 5 দিয়ে ভাগ করলে কি হয় বলো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x প্লাস 4y প্লাস 5। আচ্ছা কেন্দ্রের স্থানাঙ্ক কত তাইলে? কেন্দ্র এত কথা না লিখে শর্টকাটে করি, লেখাগুলো লিখতে পারবে ভাইয়া? হ্যাঁ টাইম বাঁচে, এই যে এগুলো লিখতে টাইম ওয়েস্ট হয়। সি হইলো এত। আচ্ছা এবার বলো স্পর্শকের সমান্তরাল সরলরেখা কি? কেন কি শিখতে পারি তুমিও রেগুলার কি আসছে? আচ্ছা আই থিংক আপনি নিয়ে নিও, কারণ গত সপ্তাহে 2 দিন ধরে দিই, তার মানে শুক্র শনি একদিনও আসে না। আচ্ছা তাহলে দেখি তো অনেক শীত দাও দেখি বোঝা যায় কে কোন দিন ক্লাস অ্যাটেন্ডেন্স দিতে হয় না। 2x প্লাস 3y মাইনাস 12 এই রেখাটার সমান্তরাল সরলরেখা এটা তো, তাহলে স্পর্শকের সমীকরণটা কত? ও স্পর্শকের সমীকরণ পরে আগে আগে এইটা বাইর করি, এই বিসি সরলরেখার সমীকরণ। বলো বিসি সরলরেখার সমীকরণ হবে 3x minus 2y plus p, যা কত বিন্দুগামী? p 3/2, minus 2 বিন্দুগামী। বিন্দুগামী অর্থাৎ শর্ত সিদ্ধ, এখানে 3/2 9/2 plus 4 plus p minus 17/2। তাহলে বলো বিসি সরলরেখার সমীকরণ কি হবে? 3x minus 2y minus 17/2, আমরা সবাই জানি ভগ্নাংশ রাখা যায় না। 6x minus 4y minus 17 এক নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা এবার এইটা শুনো, মানে তোমরা পারবা কিন্তু এইটা আর এই বৃত্ত সলভ করলেই এখন এই বাইরে হবে, কারণ কি বিসি রেখা আর বৃত্ত কোথায় এসে ছেদ করছে বলতো? এই বিন্দুতে। তো এইটা করলে কিন্তু হইতো, কিন্তু তাতে অনেক বড় হয়ে যাবে। তো আমি যেটা করতে চাইতেছি সেটা হলো এই সরলরেখাটা বের করে ফেলি। তাহলে বলো বিসি আর এটার নাম কি এপি দিই, বিসি আর এপি আইসা এই বিন্দুতে ছেদ করছে না? তবে একটা ছোট্ট ঝামেলা আছে, এইটা বাইর করতে হালকা একটা ঝামেলা আছে। কারণ হইলো এখানে কোনো বিন্দু দেওয়া নাই, বুঝছো তুমি আমার কথা? তাহলে আবার কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান বড়ই হয়ে যাচ্ছে। তাইলে আমরা একটা কাজ করি, যেটা বলছিলাম ওইটাই করি, এই বিসি আর বৃত্ত সলভ করি। এখান থেকে y এর মানটা বাইর করে নাও। এখন y ইকুয়াল টু কত? এই রেখাটা তাহলে আর দরকার নেই, অনেক বড় হয়ে যাবে, তাইলে আবারও
ডাইরেক্ট এখান থেকে y বের করে নাও। 4y কত? 6x minus 17, 3x by 2 minus 17 by 4, এই গেল 2। এইটা বৃত্তের সমীকরণে বসাই। আচ্ছা এইটারে 1 নাম্বার দাও, এটা 2 দাও, এটা 2 দেওয়ার দরকার নেই, এটা 2 দাও, উত্তর। তাইলে 2 নং এর মান 1 নং এ বসাও। আচ্ছা বারবার ক্যালকুলেশন করতে, বাজে ক্যালকুলেশন করতে চাচ্ছি না এখন। তোমরা করো বাসায়, বাসায় করে মাথা নষ্ট করো এখন, বেটা মাথা নষ্ট না করো, কারণ এটা আজিরা বানায় একটা অঙ্ক দিতে। এইটাতে বসাইলে মনে হয় ইজিয়ার হইতো। আমার মাথা নষ্ট হয়ে গেছে। 5 দিয়ে ভাগ করলে সহজ না। 3x minus 2 17 by 4 whole square, 3 into 3x by 2 17 by 4, করো ক্যালকুলেশন। minus 3x plus 4 3x by 2 minus 17 by 4 plus 5, হ্যাঁ 2 x আর y বের করো, ঠিক আছে? সেটাই কি হবে বলতো? এটা স্থানাঙ্ক। এবং আমি তোকে বলি অঙ্ক হইছে কিনা তুমি বুঝার একটা রাস্তা আছে। এর না একটাই উত্তর হবে, মানে এইটা হ্যাঁ একটা উত্তর হবে না, দুটো উত্তর হবে। কারণ কি জানো, ও তোমার কি করবে এটাও বাইর করে দেখাবে, তাই না? তো একটা হ্যাঁ ছোট মান যেটা ওইটা নিবা। ওকে, এটা x আর y বাইর করে দেখো। এটা 2, এখান থেকে x বের করবা, তারপর এখানে বসায় y বের করবা, বুঝছো তো? সমস্যা নাই, আমি ইজি বলে সলিউশন দিব। ভালো ছেলেমেয়েরা আছে, ওরা সবটা করবে, তখন আমি সলিউশন দিয়ে দিলাম। তোমরা বাসায় নিজেরা করবে। আর এইটা তুমি তো জানো যে এই টাইপের অঙ্ক একটা আসেই। বলতে 5,3 বিন্দু হতে উদ্দীপক 2 এর উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সমীকরণ লেখো, HSC 24। এই টাইপের একটা অঙ্ক তোমরা জানো যে গতে তো স্পর্শক আসে, এই টাইপের একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে। মূল বিন্দু হইতে পারে 5,3 বিন্দু একটা দিয়ে দিচ্ছে, আমরা মূল বিন্দু দিয়ে স্পর্শকটা আঁকছিলাম, অন্য বিন্দু হইলে কি হবে সেটা কম। কেউ মুখস্থ বলতে পারবা যে একটা শর্টকাট টেকনিক শিখাইছি? বলতো বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতেছে, এই দৈর্ঘ্য কেমনে নির্ণয় করে? হ্যাঁ রুটি সিদ্ধ, রুট সিদ্ধ, এটা হলো স্পর্শকের দৈর্ঘ্য। আর সমীকরণ কি হয়? ওই যে স্পর্শকের সমীকরণ দিয়া বাকিটা করবা। এটা বুঝতে দিলাম আমি। গ নাম্বারটা চিত্র এঁকে দিচ্ছি 10 গ। এই হলো বৃত্তের বহিস্থ বিন্দু 5,3। আচ্ছা বলতো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়? 2টা। তাহলে অ্যান্সার অ্যাকচুয়ালি কিন্তু 2টা হবে, আগে থেকেই আমরা জানি। কিন্তু দৈর্ঘ্য দুটো সমান, দৈর্ঘ্য কিন্তু সমান। সুন্দর করে চিত্রটা আঁকবো। বৃত্তের সমীকরণ কি আছে? 6x স্কয়ার প্লাস, হ্যাঁ তারপর প্লাস 12x প্লাস 8y, 18y, হ্যাঁ তারপর প্লাস 6। আচ্ছা সুন্দর, 6 দিয়ে ভাগ করে দিলে আদর্শ 2x, এটা হলো 3y, আর এটা হলো 1। তাহলে বলো কেন্দ্র কত ভেলা ক্লাসের সময়? -1, -3/2। একটু কষ্ট করে ব্যাসার্ধটাও বের করে নাও। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ইকুয়াল √1 প্লাস 9/4 মাইনাস 1, 3/2 একক। তার মানে এটা থেকে এটার উপর লম্ব দূরত্ব কত হবে? 3/2। আগে তুমি পিটি বের করো, মানে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এটা অবজেক্টিভও আসবে, মনোযোগ দিয়ে শোনো। পিটি এর দৈর্ঘ্যটা কত? রুট সিদ্ধ, এটা দিয়া তাহলে কত? 25 যোগ 9 প্লাস 10 প্লাস 9 প্লাস 1। আচ্ছা 34। ধরো যে আমার বয়স হয়েছে, আমি ভুল করতে পারি, তোমরা ভুল করো।
আচ্ছা 25 আর 9 34 44 45 54 রুট 54 6 নং 54 3 রুট 6 মানে আমার ভুল করার কারণ শোনো, আমি যখন একটা অঙ্ক করতে থাকি আমার মাথায় 40টা জিনিস আছে, তোমাদের মাথায় 5টা জিনিস থাকা তো একসাথে কাজ করতে, বুঝছো? তো তোমার তো মানে ভুল করার চান্স কম, জানো? তো প্রবলেম কি জানো, তোমার 5টা থাকার কথা না, তোমার মাথায় 500 জিনিস, বুঝছো? এই হলো প্রবলেম। মানে আমার মাথায় আমার বাচ্চার চিন্তা আছে, মানে ওইটা এটা করতে হবে, তারপরে আমার অনেক চিন্তা আছে। লিখতো একটা উত্তর হইছে, তারা তো এই অঙ্কটা কেমনে করবা বলো তো? এই পি বিন্দুগামী স্পর্শক এ আসবে তো এইচএসসি পরীক্ষা এরকম, বলো এই স্পর্শকের সমীকরণ x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - y1 m * x - x1, এটা হলো x1, এটা কত y1। তাহলে পিস্টনের দৈর্ঘ্য পিটি স্পর্শকের সমীকরণ কত ধরবা সবাই বলো? না না, ওইটা হইলো x x1 কখন জানো? পিটা যখন এটার উপরে, এখন হইলো এই y - y1 m * x - x1 দিয়া, এটা তো স্পর্শক, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব mটা বের করব আমি। পিটি এই যে রুট সিদ্ধ, আর এটা অবজেক্টিভও করাইছি। পিটি স্পর্শকের সমীকরণ y - 3 m * x - 5, কিন্তু এটা সরলরেখার আদর্শ আকার না, এটাকে সাজায় কিভাবে লিখবা? ফার্স্টে x তারপর y, আচ্ছা এটা তাহলে বলো প্রশ্ন মতে কি স্পর্শক হইলেই আমি বলছি একটা কাজ করবা, কেন্দ্র হচ্ছে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, এটা বুঝলাম। বলো কেন্দ্র হতে লম্ব দূরত্বটা কত? এর কষ্ট হয়েছে। প্রশ্ন মতে কি হবে সবাই বলো? x এর জায়গায় -1 - m, y এর জায়গায় -3/2 +3/2 -5m +3, আর নিচে কি হয় √m² + 1 ইকুয়াল কত? 3/2, তাই না? m এর দুইটা মান আসবে, মডুলাস উঠা গেলে ওই পাশে প্লাস মাইনাস হয়। আচ্ছা কত হয়? 9/2 -6m +-3/2। আচ্ছা কত করে হবে? একটা কাজ করো, 3/2 দিয়া মানে 3 দিয়ে আগে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কি হয়? 3/2 - 2m √m² + 1 ±½ তারপরে স্কয়ার করে আর পূরণ করে দাও, কত হয়? 9/4 মাইনাস, বাজে ক্যালকুলেশন হবে, যাক সমস্যা নেই করি। ওই ক্যালকুলেশন গুলো না ক্লাসে করে দিতে মন চায় না, করতে পারো না, মানে এটা করতেই পারো, সমস্যা তোমাদেরও মন চায় না। আচ্ছা এই যে 9/4 - 2 * 3/2 * 12 12m প্লাস 4m², আর ডানে কত? 1/4 m² + 1, 4 আইসে এই পাশে গুণ করো, 9 - 48m + 16m² m² + 1 15m² - 48m + 8, এটা 2 ইনটু, হ্যাঁ হ্যাঁ 2 ইনটু 3/2 ইনটু 2, হ্যাঁ 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 হ্যাঁ, এটা 6
তাহলে এইটা 4 6 24। থ্যাংক ইউ, ছিল না। 15 ইন্টু 8 120। 24 ভালো তো মিল্টন কলেজ ক্যালকুলেটর আছে? 15 ইন্টু 8 120। এটা মনে হয় খুব ভালো কিছু আসে না। এই খুব ভালো কিছু না আসলে এইটা হ্যাঁ দীঘা, তাও কি ভালো কিছু আসে? দেখতো বানায় দিলে এইসব বাজে অঙ্কই হয়। হ্যাঁ তারপর একবারে বলো কত হয়? 12 প্লাস মাইনাস 2√6/15। না 12 আর 10 তো 22 হয়, 24 হয় না মানে হয় না আসলে। আমি কোনো ভুল করছি কিনা একটু দেখতেছিলাম। 16 না মনে হয় 4/15। আচ্ছা ঠিক আছে, তাহলে নির্ণয় স্পর্শকের সমীকরণ ওইভাবে যেটা জঘন্য উত্তর সেটা জঘন্যই রাইখা দিবা, জঘন্য নিয়ে ঘাটাঘাটি করবা না। এই যে দেখো y/3, তারপরে এই যে যেটা জঘন্য which remains জঘন্য। এই না মানে বিষয়টা হলো বানায় দিলে এমন ভাবে দে যে এর সুন্দর মান আসে, তাই না? বইয়ের অঙ্ক জানো দেয় চলো তো এইটা ওই যে উদ্দীপকের সাথে একটা সাথে আরেকটা লাগাইছে, এতে পেছনটা লেগে গেছে। আমাদেরটা মনে হয় ঠিকই আছে, দেখলাম কয়েকবার। আচ্ছা এরপর নেক্সট 10 হয়ে গেল, আগে আসো 7 নাম্বার ভিডিওটা দেখে চাইছিলাম, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত নিশ্চয়ই পারো। আচ্ছা দাঁড়াও, 7 না করে 2 করো, 2 এর খালি ক খ করো, একই অঙ্ক। 7 নাম্বারটা বইয়ের আর 2 নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছে। ঋতু আসে নাই, অর্ণা আসে নাই, স্বস্তিকা বড়ুয়া আসে নাই, নুসরাত জাহান লিভা আসছে, নসিন নাওয়ার ইস্পাহানি। নয়ের খাতা দিচ্ছি, 10 পরীক্ষা তো তোমরা দেও নাই অনেকেই, আমি জানি। 10 পরীক্ষাটা দিতে বলছিলাম, যার মনে দিবা না এসএসসিতে, কোনো সমস্যা নাই। বৃত্ত দিও সবাই, বৃত্ত সহজ প্রশ্ন করছে। আমি কোনো এইসব ফালতু কোশ্চেন করি নাই যে উত্তর ফালতু আসবে, বুঝছো? সুন্দর উত্তর আসবে। আচ্ছা 2 এর ক মাত্র করলাম, করা লাগবে রুট সিদ্ধ আইসা গেছে এইচএসসি পরীক্ষায় কত। আচ্ছা খ নাম্বারটা করো, 3টা রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। রেখা 3টা কি কি সুন্দর করে লিখে দিই, বুঝছি না। 2 নাম্বার থেকেও 2 এর খ খালি করব। এই শোনো, লাস্ট ক্লাসে দেখো তো 2 এর ক করে দিচ্ছি না এরকম একটা, আর করবো না একই রকম বাজে। এটা কিন্তু আসবেই পরীক্ষায় এবার, সম্ভাবনা আছে। তোমরা আশা করতেছো যে বৃত্ত থেকে সোজা আসবে, তো দেখবা যে ওইটারই বড় অঙ্কটা দিয়ে দিচ্ছি। না না বৃত্ত অ্যান্সার করবা তো তোমরা সবাই? আমি ক্লাসে যেগুলো করছি না কি সরলরেখা করবা দেখি, 2টা ম্যাট্রিক্স চিন্তা করবা আর ওই দিক দিয়া ত্রিকোণমিতি আর ডিফারেন্সিয়েশন, তাই তো? ভালো ভালো। এই কালকে আমি তোমাদের কোশ্চেনটা সলভ করে দিব না, সিকিউ তো হেভি সোজা হয়েছে। 2টা অঙ্ক জোড়া লাগাই দিচ্ছি, আমি দেখাবো। আচ্ছা আমি আরেকটা কথা, তোমরা পরীক্ষাটা দিলে ইন্টিগ্রেশনের পরীক্ষার একটা ম্যাথ আছে, আমি বলে দিই। ইন্টিগ্রেশনের পরীক্ষার একটা অঙ্ক আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে। এমন তোমরা একটু শিখো, শেখার জন্য এই আর এরকম একটা সরল রেখা, আমি এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে বলছি।
ধরো অন্য কালারের মার্কার লাগবে না 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 আচ্ছা তোমাদের তোমাদের কনসেপ্ট একদম জিরো। আচ্ছা আমারে বলো এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে দিচ্ছি, এই জায়গাটা হ্যাঁ ধরো রেখা বৃত্ত বিয়োগ মানে নো, ব্যাপারটা এরকম না, আমি একটু বুঝাবো। এইটা একটা পয়েন্ট তাই না, এখন 0 ধরো এটা, আর এটা ধরো 2 আর এটা ধরো 5, পাইছো? এতকে পুরোটা জায়গায় ক্ষেত্রফল বের করতে বলছে না? বলো এই যে লাল কালিতে ডট 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 দিচ্ছি 0 থেকে 2 পর্যন্ত, এটা কোন রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলো তো? পরাবৃত্ত দ্বারা। পরাবৃত্ত, সরল রেখা নাই এখানে, কারণ সরল রেখা দ্বারা যদি করো তাহলে উপরের থেকে শুরু হবে, এই জায়গাটাও ক্ষেত্রফলের মধ্যে চলে আসবে। তার মানে 0 থেকে 2 পর্যন্ত কোনো সরল রেখা অস্তিত্বই নাই। তারপর এই যে 2 থেকে 5 পর্যন্ত, এইটা কার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলো তো? সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এইখানে পরাবৃত্ত দিলে মানে অবস্থা খারাপ হবে। কোন ক্ষেত্রফল বাইরে জানো? এই ক্ষেত্রফল। মানে তুমি যদি 2 থেকে 5 পর্যন্ত পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল করতে চাও, তাহলে এটার উত্তরটা হবে 0 থেকে 2 পর্যন্ত ydx হলো পরাবৃত্তের যোগ যোগ 2 থেকে 5 পর্যন্ত সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র y। এখানে কোনো y1 y2 হবে। y1 y2 কখন হয়? যখন একটা ক্ষেত্রফল থেকে আরেকটা ক্ষেত্রফল বাদ দিই। এটা তো বাদ দেওয়ার কোনো বিষয় না। হ্যাঁ মাইনাস আসলেই বুঝবা যে হয় নাই, তাই না? উত্তর তো ফর্মুলা দিয়ে দিয়েছে, অথবা ওই যে মাইনাস প্লাস এটা করাই সবচেয়ে ভালো। এইটা বোঝা যায় x এর ছোট মানটা হবে x যেটা ছোট এটা লন, মানে ধরো 0 আর 2 তাহলে 0 থেকে 2, বুঝছো? লিমিট সবসময় লেফট টু রাইট যাও, মানে ছোট থেকে বড়, বুঝছো? 2 থেকে 5। এই অনেকে ভুল করে, আবার শোনো -3 থেকে 0 আছে, মানে -3 আর 0 লেখে 0 থেকে -3, -3 থেকে 0, মানে x এর ছোট মান থেকে বড় মানের দিকে যাও, বুঝছো? আচ্ছা এটা এটা আমি আমার থেকে করা আছে, আমি করে দিব বলে। আচ্ছা এই দাঁড়াও, তিনটা রেখা আমি তো একটা বলাইলাম, তোমাদের জিজ্ঞেস করতে চাইছিলাম, বলো তো x = 0 কি কে কে বলতে পারবো? y অক্ষ কি লিখলাম এটা? y = 0 কি x অক্ষ, আর x = 10 কি y অক্ষের সমান্তরাল। এই আস্তে আস্তে এই তিন রেখার চিপায় আছে এমন বৃত্ত আঁকতে হবে। এই যে তিন রেখাকে স্পর্শ করছে এমন বৃত্ত একটাই নিচে আনবা, এই এটা বইয়ের অঙ্ক উচ্চ মান দিয়ে দিতে। তাহলে এই যে লাল সবুজের পতাকা আঁকলাম, আচ্ছা সবাই বলো তো সবুজ কালারের বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? এটা 10, এতটুক 10। তোমরা কি বুঝো কেন্দ্র 5 5 হবে, এটা ব্যাস 10, তাহলে ব্যাসার্ধ 5 নিচেও 5, আর ব্যাসার্ধ কত 5,
আর বলতো লাল কালারের বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? 5 মাইনাস 5, কিন্তু ব্যাসার্ধ কত হবে? 5ই হবে। বুঝছো? এটা ভেরি ইম্পর্টেন্ট নম্বর। মান চেঞ্জ করে দেয়, বইয়ের নম্বরটা এ আছে, ওইটা আমার সাথেও আছে, তো ওইটা পড়াইলাম না। দেখো প্রদত্ত চিত্র আঁকো সুন্দর করে। প্রদত্ত সরলরেখার সমীকরণ। আচ্ছা এবার বলো, সরলরেখা তিনটিকে স্পর্শ করে এরূপ দুইটি বৃত্ত পাওয়া যাবে, এরূপ দুইটি বৃত্ত পাওয়া যায় যাদের কেন্দ্রের স্থানাঙ্ক, লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট নম্বর দেখুন, যাদের কেন্দ্রের স্থানাঙ্ক 5, প্লাস মাইনাস 5 এবং ব্যাসার্ধ 5 একক। তাহলে বলো কেন্দ্র আর ব্যাসার্ধ পাওয়া গেলে বৃত্তের সমীকরণ কি? হালুয়া কাবাব রুটি, এইচ কে আর। তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ x minus 5 whole square, y minus plus minus 5 whole square, 5 square, x square minus 10x plus 25, y square plus minus 10y plus 25 equal 25. 25 cancel. একটা 25 থাইকা যায়, দুইটা 25, একটা 25 চার না, দুইটা প্লাস মাইনাস আসলো মানে কি একটা লাল একটা সবুজ, তাই তো? তাহলে জিজ্ঞেস করি বুদ্ধি, প্লাস হলে সবুজটা না লালটা বলো? প্লাস হলে লাল না, কারণ প্লাস হওয়া মানে নিচে, মাইনাস 2 দিয়ে ভাগ করবা, আর মাইনাস করে সবুজ। তুমি এটাকে কি করো, মাইনাস 2 দিয়ে ভাগ করো, এটা প্লাস যদি হয় তাহলে কি এটা লালটা না? ওটা অবশ্য বলতে হবে না, বোঝানোর জন্য। তুই গেল সাত, তাহলে পারবা। আচ্ছা যে কালকে এরকম অঙ্ক করাইছিলাম মনে হয়, কেন্দ্রের শব্দ বের করা, আজ করাইছিলাম ভাইয়া, এই আজ কি করাইছিলাম তোমাদের? আচ্ছা সাথে খালি ক করে দিই, সাথে খালি ক করে দিই, বাকি অঙ্কগুলো সোজা। এই টাইপের একটা ক আসবে, আমি আমার পরীক্ষাতেও দিচ্ছি, পোলার সমীকরণ দিয়ে দিব, কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে, কার্তেশীয় বানায়া কেন্দ্র ব্যাসার্ধ সুন্দর করে কর, সাথে ক কর। হ্যাঁ বলো, সলিউশন দিয়ে দিব না আমি গ্রুপে, সবগুলো সলিউশন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। আচ্ছা করে দিব। 8 মনে হয় 10:30টার ব্যাচে করতে। আচ্ছা প্রবলেম নাই, একটা পার্ট করা হয়নি, আমি ওই পার্টটাই করাবো। এটা এই পার্টটা সোজা, এটা কত চিত্র আইকা দিচ্ছে তোমাদের এইচএসসি তে, বৃত্তে চিত্র আইকা দিচ্ছে। তোমরা ভয় পাও, আল্লাহ চিত্রটা আঁকতে হবে, চিত্র আইকা দিবে বলবে বৃত্তের সমীকরণ রাখো, সোজা না আরো তোমার জন্য বৃত্তটা আঁকবা, মানে কয়েক চিত্র দোষ প্রশ্নেই আঁকা আছে। তুমি মনে রাখবা কিভাবে তুমি পরীক্ষায় ভালো করবা, শোনো, তোমার খাতাটা দেখে যেন স্যারের কোশ্চেনের দরকার না, বুঝছো তুমি আমার কথা? মানে তোমার অঙ্কটা করলে স্যারের কোশ্চেনের দরকার, যখনই কোশ্চেনটা দেখতে হবে না বিরক্ত হয় স্যার, এখন আবার কোশ্চেনটা তো তুমি এমন ভাবে প্রেজেন্ট করবা, অনেক সুন্দর করে লেখে, এই যে এটা প্রদত্ত সরলরেখার সমীকরণ, অনেক কাছে কিছু লিখলো না, এইগুলো লেখে না, বুঝবে কেমন অঙ্কটা, মানে প্রশ্নটা দেখতে হবে না, তুমি এগুলো দিয়ে দিলে তার কিন্তু প্রশ্নটা দরকার হয়, বুঝছো তুমি আমার কথা? মানে এইটা হলো পরীক্ষায় ভালো করার উপায়। আচ্ছা এই টাইপের একটা অঙ্ক কতে আসবে আমি বলে দিচ্ছি, পোলার সমীকরণ কি আছে সাথে ক, প্রদত্ত বৃত্তের সমীকরণ আর মাইনাস 2, ওকে। তোমরা মনে আছে আর স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কি বের করতে বলছি কি খালি কেন্দ্র? হ্যাঁ এত সোজা, ব্যাসার্ধ দিক
আর দিয়ে আমি উভয় পক্ষকে গুণ করলাম, বুঝছো কাহিনী? শূন্য রে আর দিয়ে গুণ করলে কি হবে? শূন্যই হবে। এখন বলো আর স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y। কেন্দ্রের স্থানাঙ্ক কত? -2/-2, 4/-2, 1, -2। উত্তর। ব্যাসার্ধ হইলেও একটা কথা ছিল। আচ্ছা আমি ক নাম্বারটাও দেখাই দিই। আচ্ছা ক মনে হয় দেখাতে হবে না, কারণ দেখো তো এই টাইপের কোনো করছি না, অমুক রেখার উপর লম্ব, এইটা একটা আসার সম্ভাবনা আছে, স্পর্শকের সমান্তরাল অথবা চিত্রটা আইকে দিই। সাপেক্ষ বলো বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে আর কোন কোন বৃত্ত দিয়া যায়? -2,0, -2,0, 3, হ্যাঁ এটা এক্স অক্ষকে স্পর্শ করে আর -2,0 বিন্দু দিয়া যায়, তাহলে বলো এক্স অক্ষকে -2,0 বিন্দুতে স্পর্শ করে বুঝে মানে কথাটা একটু ঘুরায় বুঝতে। ও আমি একটু ভুল আঁকলাম, ভুল আঁকা হয়েছে। 3, -2 না নিচে যাবে তো, বোঝা নাই আমার কথা? ঠান্ডা লাগে, আমি গরম লাগছে আমার কোথায়? আচ্ছা তোমরা বেশি মানে অনুভূতির কথা বলো না, তুমি ঠান্ডা পড়ার কথা বলো। এই যে এই মোটামুটি পারফেক্টলি আঁকতে হবে কিন্তু চিত্র ভাইয়া, আমরা আঁকতে হবে না পারফেক্টলি বলতে একেবারে কম্পাস দিয়ে, পরীক্ষা কম্পাস দিয়ে মানে কি এমনি খালি হাতের বৃত্ত তো বাজে হয়। তোমরা কি অক্ষরটা পরে দিবা, আগে বৃত্তটা আঁকবা, তারপরে বুঝতেছো বৃত্তটা কোথায় দরকার, যে -2 তে স্পর্শ করবে। আর এইটা 3, -2 একেবারে গুইন্ডা গুইন্ডা হইতে হবে না, মানে কথা হলো ফোর্থ কোয়াড্রেন্ট একটা বিন্দু আছে কিনা। তোমরা তো কি করতে জানো, এটা এমনি আঁকতা, তারপরে কইতা আল্লাহ 3, এই টাইপের প্রবলেম। আগেই ডিসাইড করে নিবা যে কোথায় আছে বৃত্ত, কোন দিক দিয়ে গেছে। আচ্ছা তো ধরি বৃত্তের সমীকরণ GFP ওলা এই x² + y² + 2gx + 2fy + 3। আগামী উইকে একটা ম্যাথ হল ক্লাস করবে, সরল রেখা, অনেক বড় ক্লাস, বুঝছো? 2 ঘন্টা মিনিমাম, আরো 2.5 ঘন্টা হইলো ভালো। কেন জানো? সরল রেখার আমি শুক্রশনি ক্লাসে তো ব্রেড ক্লাসই পড়াবো না, যতটুকু টাইম, কারণ আমার টাইমই নাই মানে এখন, কিন্তু ক্লাস মিনিমাম 4টা বা 5টা হওয়া দরকার আর কি, বুঝছো? কারণ আমি সবগুলো নিয়মের একটা একটা করে করাবো, অনেকগুলো নিয়ম না, তোমরা প্র্যাকটিস করো আর কি। একদিনই তো ক্লাস করবা, ওই দিন বড় ক্লাস। এটা হইলো আগামী সপ্তাহে কোন একটা কেস। আর 24 তারিখ শুক্রবার থেকে ফেব্রুয়ারি আগে জটিল সংখ্যা করাবো তোমাদের। ওই উইকে কিন্তু জটিল সংখ্যা পরীক্ষাটাও হবে, আবার ফার্স্ট পেপারের ফুল পরীক্ষা হবে, বুঝছো? এই মাসের লাস্ট উইক। আর কিছু করার নাই, শুনো, এমন হইতে পারে যে একদিনে তোমাদের অন্য সাবজেক্টের পরীক্ষা পড়বে, এত ঘন হয়ে গেছে এতগুলো সাবজেক্ট পড়বে, তুমি এটা অ্যাভয়েড করতে পারবে না, বুঝছো? আর ফার্স্ট ইয়ার ফাইনালে আমি তো বললাম তোমাকে তোমার 6টা অধ্যায় পড়ার দরকার নেই, এমসিকিউ গুলো পড়বা। আর ফার্স্ট ইয়ার ফাইনালে কোশ্চেন 2টা মনে রাখবা, আমি একদম পুরো বোর্ড স্ট্যান্ডার্ডের প্রশ্ন। ধরো যে বোর্ডের কিরকম প্রশ্ন হয় আমি নিজে করবো আর কি, অন্য সব প্রশ্ন আমি টেস্ট পেপার থেকে কেটে করছি, মানে টেস্ট পেপার থেকে কোশ্চেন উঠাইছি, এটা থেকে এই বিষয়ে আমি নিজে করবো, বুঝছো? তো তোমরা কি করবে মানে পরীক্ষাটা অ্যাটেন্ড করবা। আর জটিল সংখ্যা পরীক্ষা হবে, আর আগামী মাসের ফার্স্ট উইকে এক সপ্তাহে 2টা পরীক্ষা নিবে, ওই যে কারণ আজ টাইম নেই তো, বুঝছো? বহুপদী আর হইলো ত্রিকোণমিতি। হ্যাঁ এটা বললাম, বহুপদী খন্ড পরীক্ষার কথাই, একটা খন্ড পরীক্ষা এই মাসে হবে,
জটিল সংখ্যাটা সোজা দাঁত। আর বহুপদী কণিক, বহুপদী আর হলো ত্রিকোণমিতি, ওই দুটো আগামী মাসের প্রথম উইকে নিব। আর ওই যে 10 তারিখ 12 তারিখ বললাম ওইটা নিব সেকেন্ড পেপারের। আর তোমরা ওই যে স্থিতিবিদ্যা গতিবিদ্যার খণ্ড পরীক্ষা পরে দিও, বা দরকার হলে কোশ্চেন নিয়ে সলভ করো। মানে আমার ধারণা বেশি পোলাপান দিতে চাবে না। আর তোমরা যারা আগ্রহী যে না স্যার আমি দিব, তারা দিয়ে দেবে, বুঝছো? যে পরীক্ষাটা দিলে ভালো, মানে নিজের পড়াটা হবে। স্থিতিবিদ্যা গতিবিদ্যার আলাদা পরীক্ষা আছে না, ওইগুলা। হ্যাঁ না না, এই ঠিক করো। হ্যাঁ একদম, মানে আমি বলি এখান থেকে কোনো প্রশ্ন দিব না আমি। এইটা আমি তোমাকে সলভ করাইছি জাস্ট টেস্ট পেপারে, ওরা বলবে ইম্পর্টেন্ট টেস্ট পেপার সাজেশন বেসড, ওদের কথা মেনে আমি করব। আমার নিজস্ব সাজেশন আছে, যে ওই সাজেশন অনুযায়ী আমি প্রশ্নটা করব। একটা কোশ্চেন এরা দিব না, বুঝছো? ওকে, তাহলে বলো বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। হ্যাঁ বইয়ের সাজেশন করবা, ওইটাই তোমার উপকার হবে। বৃত্তটি -2, 0 বিন্দুগামী, অর্থাৎ সিদ্ধ। -2 স্কয়ার + 0 স্কয়ার c মানে g স্কয়ার। আচ্ছা খুব সুন্দর হয়েছে, খেয়াল করো, এটা একটা পূর্ণবর্গ হয়ে গেছে। দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা হবে, অনেক ক্ষেত্রেই হইল না। দেখো এই যে 3 মানে তো g স্কয়ার, 2 - g হোল স্কয়ার, 2 - g = 0, g এর মান 2, তাহলে 1 নং থেকে c কত? 2 স্কয়ারে কত? 4। আর দরকার কি বলতো? f। বলো বৃত্তটা আরেকটা বিন্দু দেওয়া যায় কত? 3, -1 না -2? -2। বৃত্তটি 3, -2 বিন্দুগামী, অর্থাৎ সিদ্ধ করো x এর জায়গায় 3, y এর জায়গায় -2। 9 + 4 + 6g - 4f + 4। 13, g কত? 2, 13 আর 12, f কত? জানি না। এই গল্প না, 4f 29 হয় মাইনাস, তাহলে f হইল -29/4। তাহলে বলো নির্ণেয় বৃত্তের সমীকরণ কত? মানটা বসাও। x² + y² + 4x, এখানে একটু জঘন্য 29/2y + 4, 2 দিয়ে গুণ করে দাও। 2x² 2y² 8x - 29y + 8 = হলো 0। এই টাইপ একটা, মানে ধরো টাইপ বুঝছো, দুইটা বিন্দুগামী x অক্ষকে স্পর্শ করে অথবা কেন্দ্র এই রেখার উপরে অবস্থিত, করেছি 11 নম্বর। সিকিউ সবগুলো কইলো, তাই আর নতুন নিয়ম নাই, আমি সবগুলো দেখছি। ও একটা ভালো কথা, এটা তুলো আমি বলছি, এটা গ নাম্বারটা আছে 8 এর, যে গ না স্পর্শ যে পার্টটা করে, বুঝাই দিচ্ছি, এমন কি করতে পারো। 8 এর গয়ের লাস্ট পার্ট দেখো, স্পর্শ যে এর সমীকরণ। স্পর্শ চিত্র আগে কইলাম তাই না? কারো কি মনে আছে হোয়াট ইজ স্পর্শ যে? আমি মনে করে দিই 9 10 জ্যামিতিতে পড়তো, এই যে বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকলাম। হ্যাঁ, এখন স্পর্শ বিন্দু দুইটা যোগ করলে যে জ্যা পাওয়া যায় তাকে বলা হয় স্পর্শ জ্যা। পড়ছিল না যে ওপি সরল রেখা স্পর্শ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ড, খুব ইম্পর্টেন্ট ছিল এটা। মনে আছে যে এবি রেখাকে ওপি কি করছে, একটা লম্ব আবার সমদ্বিখণ্ডিত করছে। তো স্পর্শ জ্যা কাকে বলে? বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে যে দুইটি বিন্দুতে স্পর্শ করে উক্ত বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখা বৃত্তে যে জ্যা উৎপন্ন করে তাকে বলা হয় স্পর্শ জ্যা। মানে পি ও আর ওবি, এ আর বি তে ছেদ করতে না, এবি যোগ করলে জ্যা হয় একটা, সেটাই হলো স্পর্শ জ্যা। তাহলে এইটাই অঙ্কটা যেটা বলতে সবাই পড়ো, মূল বিন্দু হতে উদ্দীপকের বৃত্তে যেই দুইটা স্পর্শক আঁকা গেল
আচ্ছা আমি একটু চিত্রটা এঁকে দেই, লেখো 8 গ, বাকিগুলো পারবা তুমি, একই ব্যাপার। আচ্ছা বলো, মূল বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকা হইলো ক্লাসের সময়, এটা এ, এটা ধরো বি, তাহলে বলতো স্পর্শ যেটা কত, এবি, এবি ব্যাক করতে হবে। আচ্ছা কেন্দ্রটা দেওয়া আছে, তোমরা যারা স্মার্ট তারা এ বিন্দুর স্থানাঙ্ক ধুম করে বলে দাও তো, কেন্দ্র কত? কেন্দ্র মাঝখানে, মানে আচ্ছা ঘতে তুমি তো বের করছো, আমি বলি 2,2 হবে, তাইলে এ বিন্দুর স্থানাঙ্ক কত চট করে বলে দাও। 2,0 x অক্ষে, বুঝছো? আর বলো মূল বিন্দুতে আমি সরল রেখা না y ইকুয়াল টু কত? 2,55 পড়ছে, আচ্ছা 2,2, আচ্ছা ওইটাতে কিছু যায় আসে না, হ্যাঁ ওকে, y ইকুয়াল টু mx। এবার আমি তোমাকে বলে দিই কন্ডিশনটা, বৃত্তের সমীকরণ তুমি বের করছো, সাপোজ কত এর উত্তরটা তোমরা যারা করছো 2x² + 2y² কত প্লাস 4x প্লাস 5y মানে 5y প্লাস 8, এটা হলো বৃত্তের সমীকরণ। কেমনে পাইছো? যে খ এরকম করে ক্যালকুলেশন করে পাইছো, বুঝছো তুমি আমার কথা? না মানে কত দিন করছি ওদের ক খ করছিলাম, হ্যাঁ -8 ও হ্যাঁ 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 এটা প্লাস হবে না, মাইনাস হবে, -5y প্লাস, ঠিক আছে। আচ্ছা তোমাদের বলি, এই সবাই আমার দিকে তাকাও, লেখা বাদ দিয়ে শুনুন কেমনে করবা। বলো এটা y ইকুয়াল টু mx না, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবা, কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব সেটা কার সমান বলো তো? ব্যাসার্ধের সমান। তোমার কি বের করতে হবে? বি বিন্দুর স্থানাঙ্ক, তাই না? আচ্ছা বি বিন্দুর স্থানাঙ্ক বের করার সহজ ওয়ে বলে দিই, তুমি আগে স্পর্শকের সমীকরণটা বের করবে, আর বলো এই রেখাটা সিবি রেখার সমীকরণ বের করতে পারবা কেমনে? মানে এর উপর লম্ব রেখা যা কত বিন্দু দেওয়া যায়, সি দেওয়া যায়, বলি এটা তো পাইলাম, আর এটার উপর লম্ব রেখা হলো সিবি যা এত বিন্দু আছে। আচ্ছা তাহলে তুমি সিবিও পেয়ে গেলা, এটাও পেয়ে গেল ওবি, তাহলে বলো এই দুটো ছেদবিন্দুই কি বলতো? বি। আর তুমি এ জানো, তাহলে বলো এবি রেখার সমীকরণটা বের পারবা? আমি এখানে একটু লিখে দিচ্ছি, ওবি ও সিবি রেখা সলভ করে বি বের করো, বুঝছো? তারপরে এবি রেখার সমীকরণটা বের করো, এ তো দেওয়াই আছে, একটু বড় হবে ক্যালকুলেশন কইরো, পারবা। সুবিধা হইলো যে এর আগে তুমি এটা কইরেই রাখছো, হতে বৃত্তটা তো আগেই করা আছে, ঠিক আছে। অবজেক্টিভ কিছু বাকি আছে, ওটা শেষ করে দিই। তাহলে সরল রেখা শুরু করবো, সরল রেখার সূত্র কইরা এসো কিন্তু ভাইয়া, মানে ওই অঙ্ক করার জন্য আগে বিশেষ করে 3.567 এর জন্য সূত্রগুলো কইরো। আমি ইচ্ছা করে ছোট রূপন্দি প্রকাশনী থেকে বাড়তি অঙ্ক দিতে পারতাম সরল রেখা বৃত্ত, আমি যেটা মনে করলাম অঙ্কটা ইম্পর্টেন্ট না, মান চেঞ্জ করে আমি আরেকটা অঙ্ক হয় কি জানা, নতুন নিয়মের অঙ্ক নাই, ওই মান চেঞ্জ করা অঙ্ক, তো ওইগুলো আর দেখি ইচ্ছা করে। ওকে অবজেক্টিভ দেখি ক্লাসের কে কে পারো, আমি জিজ্ঞেস করি 28 নাম্বার এমসিকিউ, ওটা পড়ো, দাঁড়াও অঙ্ক না করে অ্যান্সার বাইর করবা। y ইকুয়াল টু 0 রেখাকে স্পর্শ করে, তোমার ইচ্ছা করে ক্যাচাইছে, বলো y ইকুয়াল টু 0 মানে কি x অক্ষ না? x অক্ষকে স্পর্শ করে, আর 2, -3 কেন্দ্র প্রধান, তোমরা বৃত্তগুলোর দিকে তাকায় দেখো, মানে কোনটার কেন্দ্র 2, সবগুলারই লাস্টেরটা থাক, তাহলে বলো c ইকুয়াল টু g² হইতে হবে না? g এর মান -2, তাহলে c হইতে হবে 4, তাহলে বলো c4 কোথায় কোথায় আছে? কতই আছে, অঙ্ক টঙ্ক করা লাগে না, কেন্দ্র 28 নম্বরের কথা বলছি, 28 নাম্বার এমসিকিউ, ফার্স্টে কেন্দ্র বের করছি, তারপর দেখছি c ইকুয়াল টু g² কোথায়, c ইকুয়াল টু g²। আচ্ছা এটা যদি y অক্ষকে স্পর্শ বলতো,
হ্যাঁ, তাহলে উত্তরটা খ হইতো, বুঝতে পারো, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, তোমাকে এমন টাইপের কোশ্চেন দিতে পারে, আমি এখানে নাই, আমি বানায় দিল, নিচের কোন বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে? দেখো, ধরো এই টাইপের একটা বৃত্ত, এই বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে। কেন? থ্রি ইকুয়াল টু জি স্কোয়ারও হয়, আবার থ্রি ইকুয়াল টু কি স্কোয়ারও হয়। বুঝছো, প্লাস মাইনাস চিহ্ন চেঞ্জ হতে পারে, স্কোয়ার করে তো সেম হয়েছে। এই কারণে দেখো যে বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে থ্রি ইকুয়াল টু জি স্কোয়ার স্কোয়ার দুটোই হবে। আচ্ছা 29 বলো, এই রেখাটা বৃত্তকে স্পর্শ করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x, এক্স অক্ষকে স্পর্শ করে, তাই না? উভয় অক্ষকে হবে না, উভয় অক্ষকে হইলে 4y হইতে হইবে। না সমান না, 2 হইলে 2 স্কোয়ারে 4, 3 হইলে তো 9 হবে স্কোয়ার, ওটা 6x হইলে তো 9 হবে। ও হ্যাঁ, জি আর এফ সমান হইতে হবে, উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার, জি আর এফ সমান হবে, তবে প্লাস মাইনাস হইতে পারে। ঠিক আছে, একটু সময় সোজা এগুলো পারবা, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, এগুলো বের করতে পারবা আমার ধারণা। আনকমন গুলা করি, আনকমন আসলে খুব একটা নাই। 35 নাম্বারটা দেখাই দিয়েছিলাম তাই না তোমাদের? হ্যাঁ 35 দেখাই দিচ্ছি, পিছনে আসো, ফার্স্ট পেজটা একটু দেখো। সেকেন্ড পেজে আমি দেখছি খোটায়া নাই এখানে, বৃত্তের কোশ্চেন খুব সোজা হবে, বৃত্ত থেকে ক্যাচানোর কিছু নাই অবজেক্টিভে, মানে তোমাদের কয়েকটা শিখাই দিচ্ছি না। আচ্ছা আমি একটা এমসিকিউ জিজ্ঞেস করি, আমার মনে আসলো মাত্র, দেখি কয়জন এখানে নাই, পারো কিনা। দেখি কয়জন পারো। প্রশ্ন, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে, এই স্পর্শকটার সমীকরণ কত? স্পর্শকের সমীকরণটা নির্ণয় করো। খুব সোজা, অঙ্ক করা লাগবে না। এমনি এটা এটা কি ধরনের সরলরেখা? স্পর্শকটা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি হয়? হ্যাঁ, এক্স ইকুয়াল টু ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ কত? এটা -3, এটা -6, তাহলে এক্স ইকুয়াল টু -6, বা মতান্তরে এটা কত হবে? এক্স প্লাস এক্স ইকুয়াল টু 0। বুঝছো আমার কথা? কারণ এটা ব্যাসার্ধ কেন্দ্র, তাহলে এটা কি অতটুকু দূরত্বই হবে না, এটা বল বিন্দু ওয়াই অক্ষকে স্পর্শ করে। এবার বলো এই বৃত্তের সমীকরণ কি? মানে চট করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইকুয়াল টু, কেন বলতো? যে এফ ও নাই, মূল বিন্দুগামী রেখা সিও নাই। বুঝছো তুমি আমার কথা? আর এটা কি হইতে হবে? -3 হইতে হবে, এজন্য এটা কি হবে? প্লাস। আমি কেন বলছি -g হলো -3, তাহলে জি কত? +3। বুঝতেছো? আরো কেচাবো, বলতো এইটা আর এইটা কত? হ্যাঁ লাল কালারে, হ্যাঁ y ইকুয়াল টু y ইকুয়াল, বুঝছো এটা এতটুকু হলে কি এতটুকু ব্যাসার্ধ হবে? 3 হইলে এটাও 3। বুঝছো এইটাই, মানে তুমি এবারে কোনো মান কিছু বলা নাই, চিত্র দেখে তোমাকে বুঝতে হবে, এরকম অবজেক্টিভ আমি দিছি পরীক্ষায়। বুঝছো তুমি আমার কথা? মানে চিত্র দেখে ফাইন্ড আউট করতে হবে, তোমাদের মধ্যেই আছে জানা। সরল রেখার কি গোলাপ হয়ে যায়, যে সরল রেখার সমীকরণ আছে না, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, ওয়াই অক্ষের, এটা কিন্তু বৃত্তের জন্য লাগে, মানে বৃত্ত তো আসলে সরল রেখা পরে পড়ানো উচিত, আমি আসলে আগে পড়াইছি। তো সরল রেখার কনসেপ্ট কিছুটা লাগবে, যে এই ধরনের বিশেষ করে এক্স অক্ষের সমান্তরাল মূল বিন্দুগামী সরল রেখা, এগুলো মোটামুটি জান। তো বৃত্ত মনে হয় আর কিছু পড়ানোর নাই, সিকিউ আমি নেক্সট ক্লাসে দিব না, ওই সলভ করে দিয়ে দিব না। আর সরল রেখা নেক্সট ক্লাসে এসো না, সরল রেখা কি কি পড়বা আমি তোমাদের বলে দিই। এই যে ছক দেখতেছো, এই ছকটা পড়বা, খুবই প্রবলেম হয়, 1 নম্বরের জন্য পড়বা এইচএসসি পরীক্ষায় 1। এই যে একটা পোলার কার্টেসীয় তরঙ্গ আসবে, ওইটা কোন কোয়াড্রেন্ট হইলে কিভাবে লিখতে হয় সুন্দর করে লেখা। তারপর পরের পেজে আমার দিকে তাকাও, অনেকগুলো পয়েন্ট আছে, দেখছো এই যে এগুলো সব খুঁজে বাই করছি আমরা, প্রত্যেকটার একটা একটা করে এমসিকিউ দেখাবো। এটা হইলো আগে রিডিং করবা সরল রেখার জন্য, আগামী শুক্রবারের ক্লাসের আগে। আর এগুলো তো লাগবেই, এগুলো তো নরমাল সূত্র। সিকিউ এমসিকিউ আমি ক্লাসে মানে সরল রেখা প্রতি নিয়মের অঙ্ক করা, এখানে সবগুলো নিয়মের একটা একটা করে অঙ্ক দিচ্ছি, ওইভাবে খুঁজে বের করছি।
তাহলে আসো শুক্রবারে পরীক্ষা দিয়ে ফেলো তোমরা সবাই, হ্যাঁ বৃহস্পতিবার চ্যাপ্টার 4 সোজা পরীক্ষা, ছুটি আছে, হ্যাঁ